এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জেবিএস ফ্যামিলি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা ফুল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দূরে দেখো ধানগুলো কিন্তু সব পেকে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। আর এই সময় হাওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুপুরবেলা বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর আমি ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি। আমাদের বাড়ির পরিবেশটা দেখো, একদম সবুজ আর সবুজ। দেখো কি সুন্দর লাগলো না? আর বেশ কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, আমাকে দেখেই বুঝতে পারছো। আর এই দুপুরবেলা হাওয়া খেতে খেতে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আনলো। কী বলো তো, আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানেই প্রচুর আম গাছ আছে, আরও অনেক রকমের ফলের গাছ আছে। কিন্তু এখন সদ্য সদ্য আম ধরেছে কি না, আম গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আম রয়েছে। এখন আম সেরকম একটা বড় হয়নি, তাই ভাবছি আজকে দুপুরবেলা একটু আম মাখবো। এখন চলো একটু আম মাখি, বড্ড আম মাখা খেতে ইচ্ছা হচ্ছে। এই সিজনে এই ফার্স্ট টাইম আম মাখা বানাবো। চলো আম মাখা বানাই, চলো। এই দেখতে এসো, কি সুন্দর দেখো, পুরো গাছটায় আম ধরেছে। এই দেখো, বললাম না ছোট্ট ছোট্ট আম। এই দেখো একদম হাতের কাছে কিন্তু আমটা এই ধরে রয়েছে। এখান থেকে আম নেব না, মানে একটু বড় দেখে আম নেবো, বড্ড ছোট আম হলে হবে না। এই দেখো, আরও এইটা দেখো কি সুন্দর লাগছে। দেখো এই দেখো, দেখেছো একদম একসঙ্গে দেখো চারটি আম একসঙ্গে রয়েছে। এখান থেকে একটা আম নিই, দেখো তো কোনটা। এই আমটা কিন্তু বেশ বড়, তাই না? তাহলে এখান থেকেই একটা আম নিই। একটা কথা কিন্তু অবশ্যই, এই আম পাড়তে গেলে এই আমের যে আঠাটা, এটা কিন্তু চোখে পড়লে কিন্তু প্রচণ্ড সমস্যার ব্যাপার। মানে ডাক্তারখানাও যেতে হতে পারে, মুখে পড়লে দাগ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু সাবধানে করো। আমি কিন্তু এখান থেকে দেখো আম পেড়ে নিয়েছি। এবার আরও একটা আম গাছে যাবো, সেখান থেকে গিয়ে আম পাড়বো। চলো সেখানে যাই। বেশ কিছুদিন আগে তো ভূমিকম্প হয়েছিল, আমরা কিন্তু এখানে একদমই বুঝতে পারিনি যে ভূমিকম্প হয়েছিল। কিন্তু তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখলাম সে কি বলবো। এই গাছটা যেটা ছিল দেখো ওইখানে, কিন্তু একদম ঝুঁকে একদম এই পরিমাণে চলে এসেছে। আর আমগুলো একদম হাতের কাছে চলে এসেছে। এই গাছে আম পাড়তে, গাছের আম এইভাবে পেড়ে খেতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে। দাঁড়াও আমগুলো পেড়ে নিই। নিবি, হ্যাঁ। চলো, অনেকগুলো আম পেড়ে নিয়েছি। এই কাটা আম দিয়ে আপাতত আম মাখাটা করি। চলো, আম পেড়ে নিয়েছি। এবার আম মাখা করতে গেলে সঙ্গে তো একটু লেবু পাতা তো লাগবেই। আমার একটা ছোট্ট লেবু গাছ আছে, চলো সেখান থেকে দুটো লেবু পাতা তুলে আনি। চলো, এটা কিন্তু একদম নতুন গাছে নতুন ফল ধরেছে। দেখো এই দেখো, কি সুন্দর সুন্দর কয়েকটা লেবু রয়েছে। লেবুগুলো বড় হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো লেবুগুলো ঠিক কত বড় বড় হলো। চলো এখান থেকেই দুটো গন্ধরাজ লেবুর পাতা পেরে নেবো। একটু মাখাটাকে খেতে গেলে গন্ধরাজ লেবুর পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তাই এখান থেকে চলো একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে নিই। বেশি না, এই চারটে পাতা তুলে নিলাম। এবার এইগুলোকে একটু পরিষ্কার করে নেবো। চলো, আম মাখা করার সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এখন ওই আস্তে আস্তে একটু আমগুলোকে ছাড়িয়ে নিই। কি যে পাখির ডাক ভালো লাগছে, কি বলবো। আমার এই পুরো ফুড ব্লগ জুড়ে বুঝতে পারছে চারিদিকে শুধু পাখির আওয়াজ, আর কি ভালো হাওয়া দিচ্ছে। আর এই যে ধানের একটা পাকা ধানের একটা যে মিষ্টি মানে গন্ধ আসছে, বেশ ভালো লাগছে। দুপুরবেলা তোমরা এরকম কারা কারা এরকম মাখা খাও অবশ্যই কিন্তু। এই যে দেখো একদম আম ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আমের গন্ধ যে কি ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর এই দুপুরবেলা হাওয়া খেতে খেতে কাঁচা আম মাখার প্রিপারেশান। এইখানে দেখো সব ছাড়ানো হয়ে গেছে।
এবার এইগুলোকে এই এই ঘষাটা দেওয়া আছে, এটা দিয়ে একটু ঘষে নিই, বেশ ভালো লাগবে খেতে ওইভাবে। এই যে গাছ থেকে কয়েকটা লেবু পাতা পেরেছিলাম, সেইগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। এখানে এই কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা তেমন ঝাল নিও। আমি এখানে ওই 3টে মতো লঙ্কা নিয়ে নিই। এবার ওই দিয়ে দেবো একটু লবণ, দিয়ে এবার সম্পূর্ণটা মাখবো। পাতা পেরে এনে দিয়েছে আম মাখা মানে করে এতে খাবে বলে। তাহলে এবার টেস্ট করে বলি কেমন হয়েছে। সব রকম ফ্লেভার, মিষ্টি, টক, টক মিষ্টি, মানে 3টে আমের 3 রকম টেস্ট। এই গরমে দুপুরবেলা কিন্তু একদম টকটক আম মাখা খেয়ে কিন্তু জাস্ট জমে গেল। আজকের মতো ফুল ব্লগটা এই পর্যন্তই। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জেভিএস ফ্যামিলিকে অবশ্যই একটু ভালোবাসা দিও। আর আমার ভিডিওতে যদি কোনো ভালো মন্দ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরও একটা ফুল ব্লগে। ততক্ষণ টাটা।